বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন বন্ধুরা, আজকে আমি একটা ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। গরম পড়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার ছাগল বাচ্চা এইখানে বাঁধা আছে। এই 3টে ছাগল বাচ্চা সে আমাকে দেখছে। কী রে, খাবি? হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। খাইয়ে দিয়েছিল, আর কত খাবি? চুপ করে থাক। তাদের খাচ্ছে না বাচ্চা। করে চলে এসেছি, রান্না শুরু করব। হাতটা ধুয়ে আসছি, ছাগলটা গায়ে হাত দিয়েছিলাম তো, ওই জন্য হাতটা ধুয়ে আসছি। এবারে আমি আনাজটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢেঁড়সগুলো বড় বড় দেখছেন তো, খুবই নরম। নতুন উঠেছে বলে নরম। এবার আমার ঢেঁড়সটা কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা কেটে নিচ্ছি, কেটে ফিরে আসছি। দেখুন, এইভাবে আলুটাকে কেটে নিচ্ছি। এবার আমার কাটা হয়ে গেছে, আমি এগুলো ধুয়ে নিচ্ছি। এবার ধোয়া হয়ে গেছে, এবার রান্না হয়ে যাবে। যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ঢেঁড়সের আলুতে। এবারে উনুনটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়াটা গরম হয়ে গেছে, আমি জিরেটা ভেজে নিচ্ছি। এবার জিরেটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি।
আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। এবার আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটাকে একটু ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নিচ্ছি। এবার আমি জিরেটাকে গুঁড়ো করে নিচ্ছি। জিরেটা ভিজে রেখেছিলাম, গুঁড়ো করে দিচ্ছি। দেখুন গুঁড়ো হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। জিরে একসঙ্গে বেটে নিচ্ছি, আদা আর রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। এবার আদা রসুন বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো এত নরম, দেখুন বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে টমাটো কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। মশলার জলটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি।
মশলাটা ভাজা হয়ে গেছে, আমি ঢ্যাঁড়স আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি। টকবক করে ফুটছে, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। ফুটছে, রঙটা বেরিয়ে যাচ্ছে, কালারটা ভালো হয়েছে। একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, ঢ্যাঁড়স ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। কারণ এই যে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে ঢেঁড়সের ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগবে কম মশলা দিয়ে। আর ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আমি কালকে ফিরে আসছি। রঙটা দারুণ হয়েছে দেখুন।